তেসরাই নভেম্বর ডেটটা সেভ করে রাখুন। কেন সেভ করে রাখবেন সেই কারণটা আমি এক্ষুনি বলছি। নমস্কার দর্শক বন্ধুরা, রেস পুজের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই ভিডিওতে কথা বলবো তেসরাই নভেম্বর কেন এত স্পেশাল হতে চলেছে ভারতীয় ফুটবল ভক্তদের জন্য। আমরা মোটামুটি ফুটবল সমর্থকরা বেশিরভাগটাই ভাগ হয়ে আছি সমর্থনের দিক থেকে। বিশ্ব ফুটবলে যদি আমরা দেখি সেখানে কিন্তু বেশিরভাগ সমর্থকরাই হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা। আর্জেন্টিনা সমর্থক যারা, তারা কিছুটা তাদের কথাটা একটু পরে বলছি, কিন্তু যারা ব্রাজিল সমর্থক তাদের জন্য একটা সুখের খবর আছে, একটা সুখবর বলা যেতে পারে। কি সেই সুখবর? না, তেসরাই নভেম্বর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই কিন্তু প্রথমবারের মতো ব্রাজিলের ন্যাশনাল টিম মুখোমুখি হবে ভারতীয় যে জাতীয় ফুটবল দল সেই ফুটবল দলের বিরুদ্ধে, অর্থাৎ ব্রাজিল বনাম ইন্ডিয়া। যেই ম্যাচ আমরা হয়তো স্বপ্নে দেখি, যেই ম্যাচের কথা বা যেই ম্যাচ নিয়ে আমরা হয়তো ফিফার যে গেম আছে সেই ফুটবল গেমে আমরা খেলে থাকি বা ভেবে থাকি, সেই ম্যাচ এবার বাস্তবে হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। বেশ কিছুদিন ধরে কিন্তু কথা চলছিল, একটা কথা উঠেছিল, একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে ব্রাজিলের যে ন্যাশনাল দল তারা কিন্তু আসতে চলেছে ভারতে এবং তারা কিন্তু একটা ফিফার ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এবং এর আগে ব্রাজিল দল তারা কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। তো সেখান থেকেই কিন্তু বেশ কয়েকদিনের এই রিউমারের পর অবশেষে দুই দেশের বোর্ড, অর্থাৎ ব্রাজিলের যে ন্যাশনাল টিমের বোর্ড এবং তার সাথে সাথে ভারতের যে ফুটবল বোর্ড আছে অর্থাৎ AIFF, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাদের অফিসিয়াল পেজ থেকে কিন্তু সরকারি ঘোষণা করে দিল আজ যে এই তেসরাই নভেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে দুই দেশের ফুটবল দল মুখোমুখি হবে, অর্থাৎ ব্রাজিল বনাম ইন্ডিয়া। একদিকে ভিনিসিয়াস জুনিয়র, অন্যদিকে রায়ান উইলিয়ামস, একদিকে ছাংতে, অন্যদিকে ম্যাথিউস কুনা, একদিকে অনিরুদ্ধ থাপা, অন্যদিকে কিন্তু লুকাস প্যাকুয়েতা। এরকম বড় বড় স্টার বনাম আমাদের দেশের ন্যাশনাল হিরোজ। এই ম্যাচটা কিন্তু এখন দিয়ে, এই খবরটা যখন থেকে ডিক্লেয়ার হয়েছে তারপর থেকেই কিন্তু একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে এবং এরকম ফিফা ফ্রেন্ডলি ম্যাচ মোটামুটি খেলতে চলেছে ব্রাজিল দল এবং তার সাথে সাথে কিন্তু ভারতীয় ফুটবল দল। তবে ভারতের জন্য কিন্তু একটা মাইলস্টোন, ভারতের জন্য কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত কিন্তু তৈরি হচ্ছে বলা যেতেই পারে, কারণ ব্রাজিলের মতো একটা তারকা খচিত দল, সেই তারকা খচিত দলের বিরুদ্ধে খেলা মানে শুধুমাত্র যে প্রদর্শনী ম্যাচ সেরকম ব্যাপার নয়, বরং এইরকম স্টার সমৃদ্ধ একটা ফুটবল দলের বিরুদ্ধে যখন ম্যাচ খেলার সুযোগ থাকে তখন কিন্তু নিজেদের শক্তি, নিজেদের যে দুর্বলতা, সেই জিনিসগুলোর উপর কিন্তু আরো ভালো, আরো ডিটেলে জানা যায়। ব্রাজিলের মতো ফুটবল দলের বিরুদ্ধে যখন আপনি খেলবেন তখন আপনার কোয়ালিটি কি, আপনি আদতে বিশ্বকাপ, পরবর্তী যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে আপনার কোয়ালিফাই হওয়ার কতটা চান্স থাকছে, সেই সব কিছু কিন্তু অবশ্যই জানা যায় বা এই ম্যাচের মাধ্যমে মেপে নেওয়া যায়। এর আগেই আমরা বলে রাখি যে রায়ান উইলিয়ামস এর আসার পর কিন্তু ভারতীয় ফুটবলের কিন্তু একটা একটু হলেও আলাদা দিশা দেখার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনাকে ধরেই কিন্তু এখন রায়ান উইলিয়ামস আসার পর থেকে কিন্তু শক্তিশালী বিপক্ষের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়েছে বারবার ভারতীয় দলের জন্য। এবং এরকমই কিন্তু একটা সুযোগ, এত বড় একটা সুযোগ হয়তো ভারতীয় দল পাবে তারাও কিন্তু কল্পনা করেনি, কিন্তু সেই স্বপ্নটা এবার সত্যি হতে চলেছে ভারতীয় ফুটবল দলের জন্য। এবং শুধুমাত্র ভারতীয় ফুটবল দল বা ভারতীয় ফুটবলের জন্য না, ভারতীয় যে ফুটবলের সমর্থকরা তাদের জন্যই, কারণ ব্রাজিলের মতো একটা স্টার ভর্তি, স্টার সমৃদ্ধ ফুটবল দল অবশ্যই আসবে, কিন্তু কারা কারা এখনো আসবে বা যে মূল দল যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে সেই দলের কতজন ফুটবলার আসবে সেই সব এখনো কিছু কনফার্ম নয়। যত সময় যাবে তত ধীরে ধীরে হয়তো দুই দেশের বোর্ডই কিন্তু সেই সব জিনিসগুলো ডিসক্লোজ করবে আমাদের সামনে। তবে ব্রাজিলের জার্সি, অর্থাৎ এই যে হলুদ জার্সি, সেই হলুদ জার্সি আমরা শেষ যুব ভারতীতে দেখেছিলাম
যখন বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে ব্রাজিলের যে হলুদ রঙে পুরো স্টেডিয়াম কিভাবে ভরে যায়, বা সেই যে উন্মাদনা ব্রাজিল সমর্থকদের, সেই উন্মাদনাটা আমরা দেখেছিলাম। আমার মনে হয় সেই জ্বরটা, সেই যে ফুটবলের জ্বর বিশ্বকাপের পর ব্রাজিল আবার দেখতে চলেছে ভারতীয় উপমহাদেশে। একদম বলা যেতে পারে যে অবশ্যই ভারত বনাম ব্রাজিল ম্যাচ হবে, অবশ্যই ভারতের হোম গ্রাউন্ড। তবে যেমন ভারতকে সমর্থন থাকবে, সেরকমই কিন্তু যে স্টার ফুটবলার সমৃদ্ধ ব্রাজিল দল থাকবে, সেই ব্রাজিল দলেরও সমর্থন কিন্তু দেখা যাবে। এবং যুব ভারতীতে যে কি ধরনের উন্মাদনা হবে সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে না। উন্মাদনা তো হবেই, তবে তার মাত্রা কতটা ছাড়াবে সেটাই কিন্তু এখন দেখার। আমি সায়ন, রে স্পোর্টস।